হে এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম। আবার একটা আজকে রেসিপি বানাবো এবং সেটা হচ্ছে পুঁই মিটুলি। সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই যে। তো আজ আমি এই পুঁই মিটুলির রেসিপি বানাবো। খুবই সিম্পল উপায়ে কিভাবে বানানো যায়। যারা যারা খাও না তারা তারা হয়তো এই স্বাদটা বুঝতে পারবে না, বাট যারা যারা পুঁই মিটুলি খায় তারা তারা জানে যে পুঁই মিটুলির কত সুন্দর আর কি স্বাদ। তো চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এটারই একটা রেসিপি কিভাবে আমি বানাই একদম সিম্পল ভাবে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। এটা হচ্ছে ফুলকপির একটা অংশ, এটা এদিকে চলে এসছে। তো আমার এখানে পুঁই শাকের মিচুলি, যেটা মিটুলি বলি, পুঁই মিটুলি, সেটা কেটে ধুয়ে রাখা হয়ে গেছে। আর এখানে রেখেছি বেগুন আর আলু। এতে আজকে আমি ফার্স্ট টাইম আলু বেগুন দিয়ে করব। আমি নর্মালি আলু আর এটা দিয়েই করি। আর দেখো এদিকে আমি সর্ষে বেটে রেখেছি, কালো সর্ষে, এটা নুন দিয়ে বেটে রেখেছি। নুন দিয়ে বাটতে হবে, মানে সর্ষে কিন্তু নুন দিয়ে বাটতে হবে, নয়তো হচ্ছে গিয়ে তেতো হয়ে যাবে। তাই কালো সর্ষে এখানে কিছুটা বেটে রেখেছি। আর এই হচ্ছে জল, তিল ধোয়া জলটা এখানে রেখেছি। তো এই হচ্ছে সব আয়োজন। এখানে কড়াই গরম হয়ে গেছে। এবারে আমি এখানে কিছুটা সর্ষের তেল এখানে অ্যাড করেছি। কড়াই সর্ষের তেল গরম হয়ে গেছে। এবারে এতে দিয়ে দেবো কিছুটা সাদা জিরে। কয়েক সেকেন্ড পরেই এবারে আমি দিয়ে দেবো পুঁই মিটুলিগুলো। এবারে এই পুঁই মিটুলিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো আলু আর বেগুন। আমি আলাদা করে ভাজছি না, আমি একসাথেই ভেজে নিচ্ছি। এবারে এতে দিয়ে দেবো নুন আর হলুদ। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সর্ষে বাটাতে আমি কিছুটা নুন দিয়ে বেটেছি, আগেই বললাম, সেই জন্য নুনটা এখানে বুঝে দিতে হবে। এবারে কিছুটা হলুদ দিয়ে দিলাম। এবারে নুন আর হলুদ দিয়ে সব সবজিগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি পরে ভয়েস ওভার দেবো না বলে এখনই রান্না করতে করতে তোমাদের সাথে ভয়েস দিয়ে দিচ্ছি, সেই জন্য একটু রান্নার আওয়াজ আসতে পারে। তো চলো এটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই। একটু ভালো করে মজে আসলে তারপরে আবার মশলা যা যা দেওয়া সেগুলো দেব। এখন এটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এবারে ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছ বেগুনগুলো একটু একটু হালকা গায়ে কালার চলে এসছে, এই যে। এবারে আমি এতে একটা গোটা টমেটো দিয়ে দেব। টমেটো না থাকলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, সেই জন্য আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো, মানে লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম। যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ঠিক সেরকম বুঝেই কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে। আর যদি লঙ্কার গুঁড়ো নাই দিতে চাও তাহলে 2 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা কিন্তু দিয়ে দিতে পারো। এটা একটু মিশিয়ে নিই, তারপরে সর্ষে বাটাটা দেব। দেখো দেখতে কত কালারফুল লাগছে, টমেটোর লাল রং আর হচ্ছে গিয়ে এই হলুদ সবুজ, অনেক সুন্দর দেখতে লাগছে। আশা করি খেতেও খুব সুন্দর হবে। তোমরা যদি পারো তাহলে একবার এরকম করে বানিয়ে দেখতে পারো। আচ্ছা, আর আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটু এই সর্ষে বাটার ভিতরেই একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দেব। একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এই যে একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরে আর ধনে গুঁড়োটা দিয়ে সুন্দর করে একটু ওই সর্ষে বাটার মধ্যে মিশিয়ে নেব। অনেকটাই মজে এসছে সবজিগুলো, যে সর্ষে বাটাটা রেখেছিলাম। এবারে এটা দিয়ে দেব। সর্ষেটা দিয়েই কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। এবারে পরিমাণ মতন জল অ্যাড করব, তিল ধোয়া জলটা আর কি দিয়ে দেব। সবজি সিদ্ধ হতে যতটা জল লাগবে ততটা জল আমি এখানে অ্যাড করব। জল দিয়ে দিলাম, মতন জল আমি দিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট। তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। একদম জলটা শুকিয়ে গিয়ে ঠিক এরকম অনেকটা টেনে গেছে। থাকে না, এটা একটু মাখা মাখাই করে, গা মাখা করে। আর এই যে হয়েছে গিয়ে আমার দেখতে পুঁই মিটুলি বেগুন দিয়ে নিরামিষভাবে একদম। এটাকে এবারে আমি একটু একটা জায়গায় ঢেলে নিই। কেমন হয়েছে তোমরা একটু জানিও। বিশ্বাস করো খেতে অসাধারণ লাগে। তো গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। দেখো ধোয়া উঠছে, বুঝতেই পারছো। তো রান্নাটা কিরকম হয়েছে এই আমার পুঁই মিটুলির রান্নাটা, সেটা তোমরা একটু পারলে আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।